যারা প্রবাসী ভাইরা কেমন আছেন? আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা প্রতিটা গ্রুপে ট্যাগ লাগাবেন অথবা ঠিকানা লিখবেন অথবা সাপ্লাইয়ের নাম বা কোম্পানির নাম লিখবেন অথবা ব্যক্তির নামের নিচে ছোট করে আপনি এইভাবে এই যে সাপ্লাই কোম্পানির নাম, ঠিক আছে? এইভাবে লিখবেন, এই যে সাপ্লাই কোম্পানির নাম অথবা যে কোনো কিছু ট্যাগ আপনি লাগাবেন একটা নামের বা একটা গ্রুপের উপরে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এগুলো কিন্তু প্রয়োজন হবে এবং আপনার খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপে কাজ করতে পারবেন। বিশেষ করে সৌদি আরবের প্রতিটা প্রবাসীর হোয়াটসঅ্যাপ বাধ্যতামূলক লাগে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি। আমি ছোট একটা গ্রুপের উপরে চলে যাই। এই যে একটা গ্রুপ পিন করা আছে, আমি এই গ্রুপটা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই গ্রুপের উপরে চলে গেলাম। গ্রুপের উপরে ক্লিক করার পরে আপনার ঠিক উপরে দেখেন ছোট্ট করে একটি মানুষের মাথার মতন আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই আইকনটার উপরে ক্লিক করবেন। খুব সহজ ভাই, করতে পারলে খুব সহজ এবং ভালো লাগবে। আইকনের উপরে ক্লিক করার পরে আপনার কাছে এভাবে একটি লিস্ট আসবে। হয়তো বা আপনার কাছে এই উপরের লিস্ট কয়টা আসবে না, এই উপরের লিস্ট কয়টা আসবে না। আপনার কাছে শুধুমাত্র এই লিস্টগুলো আসতে পারে, এগুলো আসতে পারে। যেহেতু আপনার বিজনেস অ্যাকাউন্টে এগুলো আসতে পারে প্রথম, ঠিক আছে? এই লিস্টগুলো আসবে। এখন কথা হচ্ছে, আপনার যদি নূতন কিছু লেখার দরকার হয় তাহলে কীভাবে কী করবেন? নূতন লেখাও আমি দেখাই দেবো যে আপনি নূতন এই ট্যাগগুলো কোত্থেকে সিলেক্ট করবেন। চুজ ইউর লিস্ট। নূতন লিস্ট বানাইতে হলে কোথায় থেকে কীভাবে লিস্ট বানাবেন? ধরুন আমি এখানে আপনাদেরকে সরাসরি এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করলেই চলে যাবে, আমি ওখানে সিলেক্ট করবো না। আমি আপনাদেরকে দেখাবো যে নূতন লিস্ট কীভাবে আপনি বানাবেন। চলুন আমি এই যে উপরের আইকন বারটা দেখতে পাচ্ছেন, এই যে সিরিয়ালে আমি টানতেছি, এটা দেখতে পাচ্ছেন? এই আইকন বারটার একবারে লাস্ট পর্যায়ে চলে যাবেন। লাস্ট পর্যায়ে চলে যাবেন, এখানে ছোট্ট করে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। সবগুলো মার্ক আগেরটা চলে আসতেছে। ছোট্ট করে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন? এই যে প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে নতুন করে নাম লেখা যাচ্ছে এখানে, লিস্ট নেম। নতুন করে নাম লিখবো আমরা, এখানে লিখবো হচ্ছে কফিল। এটা যেহেতু আমার কফিলের অফিস, মক্তব, বাংলায় লিখলাম মক্তব। আচ্ছা, কফিল মক্তব এটা লিখলাম। আমি এটা অ্যাড করব। অ্যাডের উপরে ক্লিক করব। এটা কিন্তু আমার অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমি এখান থেকে কিছুই করব না। আমি জাস্ট আবারও আপনাদেরকে দেখাবো যে আমি এটা যে অ্যাড করলাম, এই যে কফিল মক্তব অ্যাড করলাম, এই লিস্টে একটি লিস্ট ঢোকাবো, একটি গ্রুপ ঢোকাবো। অলে ক্লিক করলাম। এই যে তোফাজ্জল হোসেন, এটা আমি কফিল মক্তবে ঢোকাবো, যেহেতু এটা আমার মক্তবের নাম্বার, মক্তবের একটি গ্রুপ। আমি আবারও ওই এটার উপরে ক্লিক করলাম, নামের উপরে ক্লিক করার পরে এই যে ছোটো আইকনটার উপরে চলে গেলাম। ছোটো আইকনের উপরে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু নিউ লিস্টের ভিতরে চলে আসছে, এই যে দেখছেন কফিল মক্তব চলে আসছে। হ্যাঁ, কফিল মক্তব চলে আসছে নিউ লিস্টে। জাস্ট আমি এই তীর চিহ্নটা ক্লিক করব, টিক চিহ্ন দেবো, ঘরটা ডান দিয়ে দেবো, ডান। ওকে, প্রত্যেকেই পারবেন ভাই, খুব সহজ কাজগুলো, কিন্তু আপনাকে চিনতে সুবিধা হবে, আপনার খুঁজতে অসুবিধা হবে না, পেইন নিতে হবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কীভাবে আমার এখানে কফিল মক্তব লেখাটা বা ট্যাগটা চলে আসলো হোয়াটসঅ্যাপে। এই কাজগুলো অনেকেই আমরা জানি না, আবার অনেকেই কিন্তু জানি, ব্যবহার করি না। আপনি ব্যবহার করেন, আপনার জন্য খুবই সহজ হবে, দেখতেও ভালো লাগবে, সহজ হবে। হ্যাঁ, ধন্যবাদ। আরও যদি কোনো প্রয়োজনীয় টিপস আসে বা আপনাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।